হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7 এর অধ্যায় 8 কোষে দেখি 8.1 পেজ 119 3 ও 4 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 8.1 এর 1 ও 2 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে। বলছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। এবার আমরা 3 দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। এখানে বলেছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে 4.3। তো এখানে প্রথমে আমরা স্কেল আর রুলের সাহায্যে 4.5 বাহু লিখব। তো এখান থেকে আমরা 4.5, এখানে 4, 1 2 3 4 5, এটা হবে 4.5। এখান থেকে এটা আমরা টেনে নেব, এটা হয়ে গেল 4.5। এবার এখানে আমরা লিখে দেব 4.5 সেমি। এবার আমরা যে কোনো একটা রশ্মি টানবো। এখানে আমরা যে কোনো একটা রশ্মি টানবো। এবার এই রশ্মিটার নাম দিব আমরা এখানে এ, এখানে এক্স। এবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ আছে, সেই জন্য আমরা এখান থেকে এই বাহুটার 4.5 সেমি মাপ নিয়ে এখানে কেটে নিব। এটার নাম দিয়ে দিব আমরা বি। এটা হলো 4.5 সেমি। যেহেতু বলেছে কি একটা সমবাহু ত্রিভুজ, সেই জন্য এর প্রতিটি বাহু সমান হবে। তো এই একই মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই মাপ নিয়ে আবার এই বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই বৃত্তচাপটা যেখানে ছেদ করলো এখানে যোগ করে দিব। এটা যুক্ত করে দিলে আমাদের একটা ত্রিভুজ হয়ে যাবে। এখান থেকে এইটা, এখান থেকে এটা যুক্ত করে দিলাম। তো এটা বাহুর দৈর্ঘ্য হবে 4.5 সেমি, এটা হবে 4.5 সেমি। এটার নাম দিব আমরা সি। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার আমাদেরকে এখানে বলেছে কোশ্চিনে কি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো এখানে 3টা কোণ আছে, তো একে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তো যদি আমরা 180 কে 3 দিয়ে ভাগ করি তো কত হবে, 3 6 18, 60 সমান 60 ডিগ্রি। তো এর প্রতিটি বাহু হবে 60 ডিগ্রি। এবার আমরা চাঁদার সাহায্যে তোমাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে দেখো এটা একটা চাঁদা, এই চাঁদাটার এই বিন্দুটাকে এখানে রাখতে হবে, এটা সোজাসুজি করে রাখতে হবে। এবার এটা যদি আমরা মাপি তো এখানে দেখো এইটা 0 10 20 30 40 50 60, তো এটা 60 ডিগ্রি হচ্ছে। এটা একইভাবে আমরা এখানে এইটাকে মাপবো। এখানে ওইটা দেখো, এটা যেহেতু এখানে বসিয়েছি তো এটা 0 10 20 30 40 50 60, এটাও 60 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা এইভাবে বসাই, এটা এই বিন্দুতে বসাবো এবং এখান থেকে আমরা মাপ নিব। দেখো এটা 0 10 20 30 40 50 60, এটাও 60 ডিগ্রি। তো আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত পেলাম, 60 ডিগ্রি। তো এখানে লিখবো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার
প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এটাই হয়ে গেল। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে, বলছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি ও পি আর 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এখানে 4 দাগের অঙ্কটা কি বলেছে, পি কিউ একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 6 সেমি। তো এখানে আমরা স্কেল আর রুলের সাহায্যে প্রথমে 6 ডিগ্রি বাহু আঁকবো। এটা হচ্ছে 0, এখান থেকে 0, এটা 6। এখান থেকে একটা সরলরেখা টেনে নিব আমরা। এটা হলো 6 সেমি, একটা বলেছে 5 সেমি, একটা বলেছে 5 সেমি। এখান থেকে এইটা হচ্ছে 5 সেমি, আর একটা বলেছে আবার 6 সেমি। এখান থেকে এইটা। তো এখানে আমরা নাম দিব, এইটা আছে পি কিউ, এটা 6 সেমি, আর আছে কিউ আর, এইটা আছে 5 সেমি, আর একটা আছে পি আর, এটা আছে 6 সেমি। তো এখানে একটা যদি আমরা ত্রিভুজ আঁকি এইভাবে রাপে, তো এটা ত্রিভুজের নাম যদি আমরা এখানে দিই পি কিউ আর, তো আমরা এইটা পাবো 6 সেমি, যেহেতু পি কিউ কিউ আর 6 সেমি, এটা হবে 6 সেমি, আর এটা হবে 5 সেমি। যেহেতু কিউ আর 5 সেমি বলেছে, আর পি 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 কিউ বলেছে 6 সেমি, আর পি আর বলেছে 6 সেমি। এবার এটা যদি আমরা এখানে আঁকি, তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি টানবো। এখানে যে কোনো একটা রশ্মি টানবো, এইটার নাম দিব আমরা এখানে কিউ এক্স। এবার এখান থেকে আমরা কিউ আর 5 সেমি কেটে নেব। এখান থেকে কিউ আর, এটা আর 5 সেমি কেটে নিলাম। এবার পি কিউ, এই বাহুটা 6 সেমি বলেছে, এখান থেকে আমরা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকব। একইভাবে এই আর বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকব। এটা যেহেতু ছোট হয়ে গেছে, এখানে আবার বসিয়ে এইটাকে একটু আমরা বড় করে নিই। এবার এটা এখানে যেখানে ছেদ করলো, এটাকে যুক্ত করে দিব আমরা। এটার সঙ্গে এটাকে যুক্ত করব, এইটার সাথে আমরা এইটাকে যুক্ত করব। এইটার নাম হচ্ছে পি। তো এখানে পি কিউ একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে বলেছে চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক মাপি। তো এবার আমরা চাঁদা দিয়ে কোণগুলো মাপবো। তো এখানে আমরা যদি চাঁদা দিয়ে এটা কোণ মাপি, এটা কত হচ্ছে আমরা দেখব। এখানে এটা দেখো, এখানে হয়েছে 0, 10, 20, 30, 40, 50, 60, আর এখানে এই 5, 1, 2, 3, 4, 5, তো এটা হচ্ছে 65 ডিগ্রি।
এটা কোণ হলো 65 ডিগ্রি। এবার একইভাবে যদি আমরা এটাকে মাপি, এইটা হবে 20, 0, 10, 20, 30, 40, 50, 60। এখানে একটু ভালো করে বসাতে হবে। এটা হবে 65 ডিগ্রি। এটা হলো 65 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এখানে আমরা 65 যদি যোগ করি তো কত হবে? 65 যোগ 65 সমান এটা হবে 120, 130। 180 থেকে যদি আমরা 130 বিয়োগ করি তো এটা হবে 50। তো এই কোণটা হবে আমাদের 50 ডিগ্রি। তো এখানে আমরা লিখব পি কিউ আর একটি ত্রিভুজ যার কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ সমান 65 ডিগ্রি এবং কোণ কিউ পি আর সমান 50 ডিগ্রি। এটাই হয়ে গেল অ্যান্সার।